ওয়েলকাম টু কেটিভি শর্টস। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভাঙ্গী। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পশ্চিমবঙ্গবাসী হয়তো মনে মনে এখন এই গানটাই গাইছে। কেন জানেন? কারণ বঙ্গের দেখা নেই জাঁকিয়ে শীত। কবে পড়বে জাঁকিয়ে শীত সেই পূর্বাভাসও দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। যদিও আগেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে লা নিনোর প্রভাবে এবারে বঙ্গের জাঁকিয়ে শীত অনুভূত হবে, কিন্তু ক্রিসমাস ইভ থেকে শুরু করে বর্ষবরণ এমনকি মকর সংক্রান্তি সবেতেই উষ্ণ আবহাওয়ায় কাটাতে হয়েছে বঙ্গবাসীকে। এমনকি জাঁকিয়ে শীতের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই, কারণ উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না এবং সেটি বাধা হয়ে দাঁড়াচ্ছে শীতের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীত অনুভূত হলেও জাঁকিয়ে শীত আপাতত অনুভূত হবে না। এমনকি বেশ কয়েকদিন পর্যন্ত তাপমাত্রার কোনো হেরফেরও হবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস, আর অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। সকালবেলা থেকে হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যতই রোদ চড়ছে ততই যেন গরম আরও অনুভূত হচ্ছে। যার জেরে বোঝাই যাচ্ছে যে শীত যে জাঁকিয়ে পড়বে না বঙ্গে তা স্পষ্ট, কারণ জানুয়ারি শেষ হতে চলল, ফেব্রুয়ারি পড়তে চলেছে, তারপরেই সরস্বতী পুজো, আর তারপরেই হোলি, আর হোলির পরেই গরম আবার অনুভূত হবে। আবার অন্যদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে লা নিনোর প্রভাবে এবারে কিন্তু আরও বেশি গরম পড়তে চলেছে। গত বছরই আমরা দেখেছি কিছু জেলায় 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হয়ে গেছিল। এবারও কি সেই একই গরম, সেই প্যাচে গরম অনুভূত হবে? সেই প্রশ্নই কিন্তু দেখা দিচ্ছে। এমনিতেই আমাদের গরম প্রধান দেশ, কিন্তু সেখানে মানুষ একটু চায় শীতের অনুভূতি পেতে, কিন্তু সেই শীত কোনোভাবেই পড়ছে না। এমনকি এবছর মকর সংক্রান্তি সবচেয়ে উষ্ণ কেটেছে। মকর সংক্রান্তির দিন শীত অনুভূত হয়, কিন্তু সেই শীতও এবছর দেখা মেলেনি। কি হতে চলেছে? আদেও কি শীত পড়বে? সেই প্রশ্নই এখন দেখা দিচ্ছে। বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দা এবং অবশ্যই কলকাতা টিভি অনলাইনে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।